দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। দেখতে পাচ্ছেন বিল্ডিং এর রং হয়ে গেছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আর এই বিল্ডিং এ আপনারা 4 হুইলার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং পাবেন। এই যে দুটো পার্কিং দেখতে পাচ্ছেন, এই ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংটা অ্যাভেলেবেল রয়েছে, সেটা অপশনাল। যদি আপনারা নিতে চান নিতেও পারেন, আর যদি না নিতে চান কোনো অসুবিধা নেই, আপনারা শুধু ফ্ল্যাটটাও কিনতে পারেন। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন। আর ফ্ল্যাটের ভেতরে দেখতে পাচ্ছেন বিল্ডার কিন্তু রং লাগিয়ে দিয়েছেন, প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো। এটা হচ্ছে আপনার এমসিবি, ইলেকট্রিকের ওয়্যারিং কিন্তু সবই আপনার হেভেলসের রয়েছে। আর অ্যাঙ্কারের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হলো আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন আর বেশ বড় সাইজের আপনারা ব্যালকনি পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 22 ফুটের চওড়া রাস্তা পেয়ে যাবেন। আজকে আমি চলে এসেছি রামগড়ে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েস্ট উইন্ড কমপ্লেক্স। এটা হলো আপনার রাজা এস এম মল্লিক রোড। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা রাইট সাইডে চলে যান, আপনারা পৌঁছে যাবেন ইএম বাইপাস, গড়িয়া। আর এখান থেকে যদি আপনারা বাঁ দিকে চলে যান, তাহলে আপনারা পৌঁছে যাবেন বাঘাযতীন, যাদবপুর, ঢাকুরিয়া। সো এই লোকেশন থেকে জাস্ট 200 মিটার দূরত্বে একটি খুব সুন্দর লেআউটের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম রামগড়। আজকে আপনাদেরকে রাজা এস এম মল্লিক রোড থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে একটি খুব সুন্দর লেআউটের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 790 স্কোয়ার ফিট। এই বিল্ডিং এ টোটাল আপনারা 6টা ফ্ল্যাট পাবেন। 5টা ফ্ল্যাটই বিক্রি হয়ে গেছে, শুধু একটি অ্যাভেলেবেল রয়েছে সেকেন্ড ফ্লোরে। এই ফ্ল্যাটটাও কিন্তু বিক্রি হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে সেকেন্ড ফ্লোরে দুটো 2 BHK মার্চ করে 4 BHK একজন নিতে চাইছিল। ফর সাম রিজন ব্যাংক লোন ওনার হয়নি, যে কারণের জন্য উনি শুধু একটা 2 BHK নিয়েছে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। মার্কেট, ব্যাংকার এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। যারা রাজা এস এম মল্লিক রোড থেকে পায়ে হেঁটে কোনো ফ্ল্যাট খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। এখানে অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুমস। এখানে মেইনটেনেন্স কস্ট আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন স্টেশন। আর আপনাদের ফার্স্ট শটেই দেখিয়ে দিয়েছিলাম যে রাজা এস এম মল্লিক রোডটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। দেখতে পাচ্ছেন বিল্ডিং এর রং হয়ে গেছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আর এই বিল্ডিং এ আপনারা 4 হুইলার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং পাবেন। এই যে দুটো পার্কিং দেখতে পাচ্ছেন, এই ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংটা অ্যাভেলেবেল রয়েছে, সেটা অপশনাল। যদি আপনারা নিতে চান নিতেও পারেন, আর যদি না নিতে চান কোনো অসুবিধা নেই, আপনারা শুধু ফ্ল্যাটটাও কিনতে পারেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা। এখানে সুন্দর করে দেখুন, এখানে অ্যান্টি-স্কিড টাইলস লাগানো রয়েছে। আর ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে। এখানে আপনারা 2 হুইলার রাখবেন, 2 হুইলার রাখার জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। আর একটি কমন বাথরুম আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আর ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আপনাদের 790 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে রয়েছে আরেকটি ফ্ল্যাট। এই বিল্ডিং এ টোটাল আপনারা 6খানা ফ্ল্যাট পেয়ে যাবেন। 5খানায় কিন্তু সোল্ড আউট, শুধু একটাই বিক্রি আছে, সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা যেটা দেখাচ্ছি। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এটা হলো আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। স্টিলের রেলিং লাগানো রয়েছে, তাছাড়া লিফট তো রয়েছেই। এখানে ফ্লোরিং যেটা রয়েছে রাজস্থানের স্ল্যাব মার্বেল বসানো রয়েছে। মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগানো। আর ফ্ল্যাটের ভেতরে দেখতে পাচ্ছেন বিল্ডার কিন্তু রং লাগিয়ে দিয়েছেন, প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো। এটা হচ্ছে আপনার এমসিবি, ইলেকট্রিকের ওয়্যারিং কিন্তু সবই আপনার হেভেলসে রয়েছে। আর অ্যাঙ্কারের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। আপনারা এই পাশে এল শেপের একটি সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে ডাইনিং টেবিলটি রাখবেন। কিচেনের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম।
এটা হলো আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে রয়েছে, সবই আপনার অ্যাঙ্কারের সুইচেস। ওয়ার্ডরোবের স্পেসটি রয়েছে। আর রং যেটা বিল্ডার করেছেন একদম ডিসেন্ট রং করেছেন, আশা করি সবারই পছন্দ হবে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। আর লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম। এটা আপনার রোড ফেসিং আছে। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমেও রয়েছে। আর বেশ বড় সাইজের আপনারা ব্যালকনি পাবেন। দেখুন, এটা হচ্ছে আপনার ব্যালকনি, আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 22 ফুটের চওড়া রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের লেআউটটা পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো দেখুন, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকলাম। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন, এল শেপে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 16x12। এখানে আপনারা একটি ডাইনিং টেবিল আর সোফা আরামসে রাখতে পারবেন। টু সাইড আপনার ওপেন রয়েছে, আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন, নর্থ আর ওয়েস্ট খোলা, এটা হচ্ছে নর্থ ফেসিং আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। টোটাল 3টে উইন্ডো পাবেন, আলো বাতাস হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এর উপরে আরেকটি ফ্লোর রয়েছে, তারপর হচ্ছে আপনার ছাদ, এটা কিন্তু টপ ফ্লোর না, আগেই বলে দিলাম। এই পাশে রয়েছে আপনার সুইচেস। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি বড় বেসিন রয়েছে। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, এল শেপের কিচেনটি রয়েছে। এখানে ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। একটি মিডিয়াম সাইজের সিঙ্ক বসানো রয়েছে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট 16 অ্যাম্পিয়ারের একটি সকেট রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। আর উপরে দেখুন, এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এটা হলো আপনার কমন বাথরুম, সাইজটি হচ্ছে আপনার 6x5। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে দেওয়া রয়েছে। রেইন শাওয়ার পাবেন। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি কোমোড রয়েছে। এটা হলো আপনার গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। উপরে দেখুন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি টাইলসের কাজ করা। আর এই যে টাইলস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডেড টাইলস বিল্ডার ইউজ করেছেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা আপনাদেরকে শেষে দেখাবো। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাবো। দেখুন, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ। আর এটা কিন্তু রোড ফেসিং, সারা জীবন কিন্তু ওপেন থাকবে। ফেসিংটা দেখুন নর্থ ফেসিং এ এই ফার্স্ট বেডরুমটি রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, অ্যাঙ্কারের সুইচেস ইউজ করা হয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সাথে একটা বেশ বড় সড়ো আপনারা ব্যালকনি পাবেন। ব্যালকনিটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিই। এই দেখুন, বিশাল বড় ব্যালকনি রয়েছে, আর এটা কিন্তু রোড ফেসিং। আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 7x6, 7x6 হচ্ছে এটা সাইজ। আর এটা আপনার রোড ফেসিং আছে, যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দেখুন, এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি, যেটা ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে সাউথ ফেসিং, আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস। টিভির পয়েন্টটা এই পাশটাতে পাবেন। ওয়ার্ডরোবের স্পেসটি রয়েছে। এসির পয়েন্টটা আপনারা এই পাশে পাবেন। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুমও পাবেন। এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x4। প্রত্যেকটি জায়গায় মার্বেল ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। টপ টু বটম দেখুন টাইলসের কাজ করা। কোমোড, ট্যাপের পয়েন্ট, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। আর উপরে দেখুন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর ফেসিংটা দেখুন প্রপার সাউথ ফেসিং এ এই অ্যাটাচ বাথরুমটি রয়েছে। সো আপনাদেরকে 790 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম, যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 6000 টাকা করে। টোটাল প্রাইস পড়বে আপনার 47,40,000। আর যদি আপনার পার্কিং নেন, তাহলে পার্কিং এর প্রাইস পড়বে আপনার 6 লাখ টাকা। টোটাল প্রাইস উইথ পার্কিং 53,40,000। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। আর পার্কিং যেটা পাবেন, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং আপনারা পাবেন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ছাদ। ছাদে আপনার ছোট মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। বা যেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আছে, সেটা কিন্তু টপ ফ্লোরে না। এটা হচ্ছে আপনার জলের পয়েন্ট। আর ছাদের ঠিক উপরে দেখুন প্যাটার্নের 3000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। আর ছাদ থেকে আপনাদেরকে কিছু লোকেশনগুলো বোঝানোর চেষ্টা করি। দেখুন, বাঘাযতীনের আইরিস হসপিটালটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।